বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বর্ডার গার্ড ১০৩তম সিপাহী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলমান রয়েছে। আপনারা চাইলে এখন কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহী পদের লিখিত পরীক্ষার মানবন্টনটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে জানাবো যে সিপাহী পদের লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়, কত নম্বরের পরীক্ষা হয় এবং কোন বিষয় থেকে কত নম্বর দেওয়া থাকে। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ১০৩তম সিপাহী পদে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে আপনি যদি একটু পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য ৫০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, আপনারা বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহী পদের লিখিত পরীক্ষার মান বন্টনটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো লিখিত পরীক্ষায় আপনাদেরকে কিন্তু মোট ১০০ নম্বরের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে মোট ৪টি বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হবে। সেই ৪টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো এখন আসি আসলে কোন বিষয় থেকে আপনাদেরকে কত নম্বরের প্রশ্ন করা হবে। তো বাংলা অংশ থেকে আপনাদেরকে ৩০ নম্বরের প্রশ্ন করা হবে এবং ইংরেজি অংশ থেকে ৩০ নম্বর, গণিত অংশ থেকে ৩০ নম্বর এবং সাধারণ জ্ঞান অংশ থেকে ১০ নম্বর। এই হচ্ছে মোট ১০০ নম্বরের পরীক্ষা। তো এখানে বাংলা অংশ থেকে যে সকল বিষয়গুলো দেওয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ভাব সম্প্রসারণ, শব্দ অর্থ লিখন, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অর্থাৎ ব্যাকরণের যে অংশটুকু আছে সেগুলা কিন্তু দেওয়া থাকে। তো একেক সময় একেকটা দেওয়া থাকে। অনেক সময় সমার্থক শব্দ দেওয়া থাকে, অনেক সময় বাগধারা দেওয়া থাকে, অনেক সময় এক কথায় প্রকাশ দেওয়া থাকে বা বানান শুদ্ধিকরণ এমনটাও কিন্তু দেওয়া থাকে। ইংরেজি অংশ থেকে ট্রান্সলেশন দেওয়া থাকে, রাইট দ্য প্রিপোজিশন দেওয়া থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য গ্যাপস, তারপর মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস, প্যারাগ্রাফ, এই সকল বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে। এবং গণিত অংশ থেকে যথাক্রমে পাটিগণিত দেওয়া থাকবে এবং বীজগণিত দেওয়া থাকবে। এখানে পাটিগণিত এবং বীজগণিত মিলে আপনাকে ৩টা অঙ্ক করতে হবে। সাধারণ জ্ঞান থেকে ১০টি প্রশ্ন করা হবে এবং এখানে সাম্প্রতিক বিষয়গুলো দেওয়া হবে এবং বিজিবি সম্পর্কে খুঁটিনাটি প্রশ্নগুলো সেখানে দেওয়া হবে। তো মোটামুটি এ সকল বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তো বন্ধুরা, আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন তাহলে কিন্তু এখানে নমুনা প্রশ্ন পেয়ে যাচ্ছেন। তো সেখানে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এবং যে সকল বিষয়গুলোর কথা বললাম সেগুলো কিন্তু সমস্ত বিষয়গুলাই কিন্তু সেখানে এই চূড়ান্ত সাজেশনে দেওয়া আছে। আপনারা যদি একটু ধৈর্য সহকারে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এখান থেকে আপনারা আশা রাখছি ৯০% পর্যন্ত কমন পাবেন। তো চূড়ান্ত সাজেশনটি পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।